ওই খাড়া, কি হয়েছে নেতা? ওইটা নেকাব বর দেওয়ার না? তাই তো দেখতেছি। ঘটনা কি? খুব সাহস বাড়ছে। আজ ওর একটা বিহিত করণ লাগবো। চল পটলা। কে কিসলু ভাই, মঙ্গল বাইরা দিনে অমঙ্গল কান্দে লইয়া হন হনাইয়া কই যাইতেছেন? কই যাইতাছি এইটা তো বড় কথা না। চান্দে যাইতাছি না মঙ্গলে যাইতাছি এইটাও বড় কথা না। কথা হইল গিয়া কামটা করলা কি? ও সবই প্রকৃতির দান। তাই বইলা পার্টি অফিসের সামনে প্রস্তাব করবা? আর এইটা দলের একজন নিবেদিত কর্মী হইয়া সহ্য করুম ভাবছো? বাবা, নিবেদিত প্রাণ কবে হইলেন? 5ই আগস্টের পরে এই পার্টির উপরে আপনার ভালোবাসা দেখিয়া আকাশের কাউয়ায় আসতেছে। কামটা বালা করলা না। পার্টি অফিসের সামনে প্রস্তাব কইরা কলজায় আঘাত দিছো। বাবা চল পটলা। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে। আরে নরেন কাকা যে, ও নরেন কাকা। কাজল বাবাজি না? হ্যাঁ হ্যাঁ, খারাপ খারাপ আইতাছি। কাকা বলো। ধান তো পাইকে গেল, তোমার ক্ষেতের ধান কবে কাটবা? হ্যাঁ সবাই তো কাইটে নিল, দেখি 2-1 মধ্যে কাইটে ফেলাম। তা আসো কেমন? আসি ভালো। তো কই যাও তোমরা? ওই পূর্ব পাড়ায় যাইতেছি। রজব কাকা নাকি গাছ থেকে পুরা পা ভাঙ্গে ফেলাইছে। হ শুনলাম। কাকা তোমার একটা কথা কইতাম। কি কথা কও? তোমার গলার গামছাটা আমার পছন্দ হয়েছে। এই গামছা? হ্যাঁ নে, এটার এমন কি জিনিস? নে ধরো, তোমার দিলাম। এ নাও। এ কি করলা তুমি? পুরান গামছা নিয়ে নতুন গামছাটা আমারে দিলা? তুমি তো গামছা বদলাইলে না চাচা। তুমি তোমার আনন্দটা আমার গলায় দিয়া আমার দুঃখটা তোমার গলায় নিলা। আসি কাকা, আশীর্বাদ করেন। হ্যাঁ আচ্ছা বাবা, চলুন। ভালো থাকো, ভালো থাকো। রজব যাও কাকারে যাও, দেখে আসি। যাও যাও, ভালো থাকো, ভালো থাকো। ঝড়ের হাওয়ায় পালচির আছে, ঢেউয়ের দোলায় হাল ভাঙ্গা আছে রে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভাগনা বিদ্যা, হ্যাঁ মামা। মাথার মধ্যে একটা ঘাস ফড়িং লাফাইতেছে। এই নির্বাচনের মাঠে কালা বুড়া কেটা? চুপ! আমার সামনে আর এই দাঁত কালাইয়া কোনোদিন হাসবি না। আমি জানো তোরে দাঁত কালাইয়া আমার সামনে হাসতে না দেখি, বুঝছ? আবারও হাসে। হে মামা, আমার মনে হয় আপনার এই নির্বাচনে হারানোর জন্য কিসলু জোয়ারদার তার কালা বউরে মাঠে নামাইছি। তাই আমি বলি কি, আমার সুন্দরী মামিডারে আপনিও নির্বাচনী প্রচারণায় নামায়া দেন, শিরাম কাজ হবে। তুই কি মনে করছস তোর মামি তোর মতো বোকা? হ্যাঁ, আরে তোর মামি আমি ঘুম থেকে জাগার আগেই বাইরে যায় নির্বাচনের কাজে। আবার আমি বাইক আউনের অনেক পরে নির্বাচনের কাম শেষ কইরা বাড়ি ফিরে। তোর মতো বোকা না, বুঝছস বাইক না? তয় কালা বুড়া আসলে কেডা এটা আমার খুব জানার দরকার। হ্যাঁ, আমার মনে হয় এই কালা বউটা মেকাব্বর দেওয়ানের। মামা, হ্যাঁ? জোয়ান বউ কিছুদিন আগেই বিয়া করছে, গতরে তাগদ আছে। আপনার বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে। আমার ধলা বউ নির্বাচনের মাঠে নাইমা গেছে, কালা বউ নামাইয়া কোনো কাম হইব না। শোন, কাছে আয়। এই কালা বউটাকে
এটার হাতে নাতে ধরতে হইব। আর এটার উপরে নজর রাখ। এ খবর না কাপড় দেওয়ান দুলা ভাই, ও আপনার নাম ধরে ডাকছে। এই ককটেল, রাতে ওইটা কি? ও কিছু না, ওয়াও পানি। লাল পানি? তোর বোতলের মধ্যে তো কিছুই নাই, এক ফোঁটা মালও নাই। তা না থাক, মালের চেতনা তো আছে। আরে বাবা, চেতনা আছে মাল নাই, তা তুমি বোতলের মধ্যে চেতনা বইরা বেচো, দুইটা ইনকাম হইব। এ মাল খাবি না কাপড় মাল খাবি? মাতালের বাচ্চা, যা দিয়া যা যা। আমি চেতনা খেলে দোষ, নেতা খেলে দোষ নাই না? যা 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 যা। আয় কোন জায়গা দিয়ে? দুলা ভাই, ফালতু ওইটা তো গেছে, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এখন তো আশেপাশে পরিবেশ ভালো, বাতাস টাতাস আছে, খুব শান্ত, লোকজনও নাই আশেপাশে। এই বনিতা না করে তাড়াতাড়ি। আপনি কি জানেন গ্রামে যে নির্বাচনের কালা বউ নামছে, শুনছেন নি? এটা আগেই শুনছি, টাকা পয়সা দিয়া বসাইয়া দে। আরে দুলা ভাই, আপনি বুঝতেছেন না, এইটা তো কি সাধারণ মানুষ না যে টাকা পয়সা দিয়া নির্বাচন থেকে দূরে রাখুন। এ তো বেড়ি মানুষ দুলা ভাই, এ তো ঝামেলা, তো বুঝে অনেক বেশি। এদের রে কোনো কিছু বুঝাইয়া শুনাইয়া কিছু বুঝান যায় না। এরা যেটা বুঝে সেইটাই হইতে এদের বুঝ, এরা যা বুঝে সেইটাই এদের সংবিধান। কেন আপনি আমার বইনেরে দিয়ে টের পান না? তুমিও সংবিধান শিক্ষা লাইছো? দুলা ভাই, নেতার থেকে শিখছি। আচ্ছা, সংবিধান বিশারদ। কিসলু ভাই, চাই চিনি কম না বেশি? আরে মিয়া চিনি যত বড় বাড়ায়া দাও, সকলে পরাণ বইরা খাক। হ্যাঁ আমারে চিনি দিও না রমজান, আমার ডায়াবেটিস। আরে মিয়া, নির্বাচনের চাই কোনো ক্ষতি নাই। পটলা, আমার মার্কাটা কি একটু কয়া দে তো। এ দুলাভাই গাধা, মানে দুলাভাইয়ের মার্কাটা গাধা। গাধার 4টা পা, 2টা চোখ আর 2টা কান আছে। খুব শান্তিপ্রিয় প্রাণী। থামাও তো তোমার গরুর রচনা। শোনো কিসলু, আমি কিন্তু তোমারে ভোট দিব না। গতকাল রাইতে নির্বাচনের কালাবু বাইসা তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়া গেছে। অহন কি ওই কালাবুর কাছ থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নিয়ে লাগবো? বউটা আসলে কার? আজকে ওর একটা বিহিত করণ লাগবে। চল পটলা। কিসলু ভাই, এই চায়ের বিলটা? আরে আমি কি মইরা যাইতাছি নাকি? 2 টাকার চায়ের বিল লাগা তুই তো সেসলামি করছ কেন? রমজান ভাই, কামটা তুমি ঠিক করলে না। তুমি কার কাছে চায়ের বিল চাইছো? হ্যাঁ, বাসায় চা পয়সা রাইতাছে, খাওয়ানোর লোক নাই। আর নরেন কাকা, আপনি হিন্দু মানুষ, খুব বাড়বাইছেন, সাবধানে থাকেন। চল পটলা। চান্দাবাজিতে সমঝোতা চলতেছে, পারলে আমাগুলো সমঝোতায় আসো। ভাইবা দেখো বিষয়টা। সমঝোতা কইরা কি মানুষ চিতাই যাইব? কিরে বিদ্যান, দুধে তো কম আনছস কে? দুধ কম দেখলেন কই? জানেন এটা কয় বাড়ির দুধ? 7 বাড়ির গরুর দুধ এক জায়গায় করছি, এরপর 2 বালতি দুধ হয়েছে। সে ঢাল শুরু কর। আবার কেলাস? এনে দল থেকে আমি পদত্যাগ করতাছি, দুধ দিয়া গোসল কইরা পবিত্র হইতাছি, আর তুই কালাইতাছস। ঢাল শুরু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই দল করব না, আর এই দল করব না। আরে হইছে নাকি, হইছে নাকি? আরে কইবা তো সেইটা। আরে দেখতাছো না দুধ দিয়া গোসল করতাছি? তা তো বুঝলাম গোলদার ভাই, কিন্তু কাহিনী কি? কাহিনী আমি আমার দল ত্যাগ করতেছি। এই দল ত্যাগ কইরা সেই দুধের পানি দিয়া আর দুধ দিয়া গোসল কইরা পবিত্র হইতাছি। পবিত্র। ঢাল, আরো ঢাল, বেশি করে ঢাল। লাগলে দুধ আরো লইয়া আই না, আমার মাথায় দুধ ঢাল। কেমনে বুঝাই মানুষটারে? আরো দুধ পামু কই? আরে পুরা গ্রামের থেকে লইয়াই। গরু ছাগলের সব দুধ শেষ হয়ে গেছে, এখন একটা কাম করবার পারে। আপনি চাইলে আশেপাশে কুত্তা বিলাই পার্টি নমিনেশন দেয় নাই দেখা
তুই ওমরে কুত্তা বিলে দুধ দিয়ে গোসল করাইতে চাস? আরে কপাল রে আমার। শোনো গুলজার মিয়া, তুমি কিন্তু বড্ড ছেলে মানুষই করতেছো। যাও পুকুর থেকে স্নান করে আসো। রে আমার নরেন কাকা রে, তুমি আমার দুঃখ বুঝলা না। আমি তো পুকুরে গিয়া ডুব দিলে ডুবিয়ে দেবো। তোমার ডুবা যাওয়াই ভালো। হাই হাই, পার্টির দুঃসময়ে জেল খাটলা, বউ ফুলাফা না খেয়ে দিনরাত পার করলো। তোমার কথায় মানুষ গণভোটে হ্যাঁ দিল, আর তোমার দল ক্ষমতা যাইয়া এই মানুষরাই ভুলে গেল। গণভোট না মানলে জনগণ গণধুলাই দিব। ওই আদালতের কথা বইলা মানুষের ভয় ভীতি দেখাবা আর গুমের রাজ্য কায়েম করবা, এইটা তোর চলতো না। জনগণ একদম গণধুলাই দিব। এই জন্য তুমি দল ছাড়ছো, খুব ভালো কাম করছো, একদম উচিত কাম করছো। ও কাকা, আগে যদি জানতাম আমার দল ক্ষমতায় গিয়া জুলাই বুল্লা যাইব, গুমের কথা বুল্লা যাইব, তাইলে এই দল আমি আরো অনেক আগে ছেড়া দিতাম কাকা, অনেক আগে ছেড়া দিতাম। যেই দল জুলাই বুল্লা যায়, যেই দল 24 জুলাই বুল্লা যায়, সেই দল আমার না কাকা, সেই দল আমার না। কিরে ককটেল রনি কই? দুলাভাই কই মালমূল খাইয়ে পইরা আছে, ওর খোঁজ খবর কেউ জানে নাকি? মনে পাইতেছো না? আয়া পড়ছ নেকাব্বর ভাই, আপনি আমারে বেবাক মানুষের সামনে ককটেল রনি বলে ডাকেন, কামটা তো ভাই ঠিক করতেছেন না ভাই। আপনি আমার নেতা ঠিক আছে, কিন্তু কামটা তো ভাই ঠিক নাই। মনটা চাইতাছে আপনার মাথা একটা ককটেল ফুডাই। তোর তো আদর করে আমি ককটেল রনি কই। রাজনীতি শুরুই হয়েছে তোর ককটেল ফুডাইয়া, আর এখন জীবনই চালাইতেছ ককটেল ফুডাইয়া। না ভাই, ককটেল অনেক আগে ছাইরা দিছি, এখন চা পাটি ধরছি। কষ্টি রাজনীতিতে সবার প্রমোশন হয়, তোর তো ডিমোশন হয়েছে। ককটেল তুই আর চাপাটি ধরছ। হ্যাঁ, কালেকশনে টাকা কই? টাকা বাইর কর। আজ হইব না, খায়াল আইছি। খাইয়া লাইছু মানে? টাকা বাইর কর, তো টাকা বাইর কর। ভাই কইলাম না ভাই, খায়াল আইছি। আরে আশ্চর্য, খাইয়া লাইছি মানে কথা নাকি এটা? দে টাকা বাইর কর, টাকা বাইর কর, টাকা বাইর কর, তুই টাকা বাইর কর। চোখ কামা, চোখ কামা, চোখ কামা। তোর চান্দা আমি জনমের মতো খাবো না পর। তোর নির্বাচনের পরে আমি বাজাবো, জনমের মতো মারা ফেলাবো শালা। দান দিয়া যা, যা। মাতালের বাচ্চায় মাতাল ছাতাল জানি কোন জায়গার। দুলাভাই মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আপনি দুলাভাই কামটা ঠিক করলেন না। রনের দিয়ে আপনার নির্বাচনের ওই কালা বউডারে খুঁজে বের করানো উচিত ছিল। নির্বাচনে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতেছে ওই কালা বউডা। আপনি ঢাকাতে যে 2টা খুন করে আইছেন, এই খবর গ্রামে আইলো কেমনে? গ্রামের মানুষের কানে এই খবর গেল কেমনে? বুঝতেছেন কাহিনী কোন দিকে যাইতেছে? ঘটনা কিন্তু সত্য দুলাভাই, সব পণ্ড হয়ে যাইব দুলাভাই। বুঝতেছেন না কেন? মাথা ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন। অনিজ্জত কালা বউ ধরার লইগিয়া আমি ফাঁদ পাচ্ছি। হাত পাচ্ছেন? কিরম ফাঁদ দুলাভাই? 2টা দিন ধৈর্য ধারণ কর, তাইলে বুঝবি কেমন ফাঁদ। আচ্ছা, কাজল শিকদার, এ মাটি গার্ডনের কাম আবার কবে থেকে লইলা? কাম নেই নাই তো, সামনের রাস্তাটা ভেঙে গেছে, তাই এখান থেকে একটু ঝুরা মারি নিতেছি রাস্তাটা মেরামত করার লাগিয়া। তুমি নাকি এবার নির্বাচনে দাঁড়াইছো? আমি দাঁড়াই নাই, জনগণ আমারে দাঁড় করাই দিছে। বাবা বাবা বাবা, কথা তো বেশ ভালোই শিখছো, মাশাআল্লাহ। তো ঠিক আছে, কাম টাম শেষ করো, লাঠির ছায়া ডাবল হইলে বাসায় আইসো, মজুরি দিয়া দিমনে। গোলজার মিয়া, অহংকার করো না, বুঝছো? অহংকার করো না। মামা কার লগে এত পেঁচাল পারেন?
কাজল সাহেব কি নেতা নাকি? এ তো একটা কামলা। আরে মাটি কাটে, রাস্তা ঠিক করে, কারোর ঘরে চাল উড়ে গেলে 3 বাইন্দা চাল বাইন্দা ঠিক করে দেয়, কারোর মাইয়ার বিয়া শাদী না হইলে চান্দা উঠাইয়া বিয়ার ব্যবস্থা করে, আরে কেউ অসুস্থ হইয়া পড়লে এরে নিয়ে হাসপাতালে যায়। চাকর চাকর কামলা, এর লগে তো কথা কিসে রে? তাইলে কাজল শিকার আসি, খিদা লাগলে খুইও, বাসাতে পান্তা পাঠাই দি মনে। গোলজার মিয়া, মানুষ সব দেখতেছে, শুনতেছে এবং বুঝতেছে। মানুষ এখন আগের মতো বোকা নাই। চল কেলানি, ছাগল দিয়া যদি হাল চাষ করা যাইতো তাহলে গরু আর কেউ কিনতো না। হ্যাঁ। বেশি বুঝা ফেলাইছে। কেলানি কনকা বিদ্যা। আচ্ছা ওইলো আয়। থাপড়ায় তোর গাল গরম করে দিবি। একদম চুপ। চিনোস আমার নেতারে? তোর নেতার মতন নেতারে আমি সকাল দুপুর পান্তা ভাত দিয়া গইলা খাই, বুঝছস? হ্যাঁ, ফুটানি কম মারো। শোন শোন টাপা, আমার নেতারে 10 গ্রামের মানুষ ইজ্জত করে, সম্মান করে, বুঝছস? সেলাম দেয়, বুঝছস? কত বড় নেতার বাম হাত আসছে রে। নরেন কাকা, এখন গান ধরেন, নাইলে কাজটা থামবো না। আচ্ছা, তোমার জন্য তো গান গাওয়াই লাগবে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাহাই, এই যে দুনিয়া। শোনো, এই দুনিয়াটা জঞ্জালে পরিপূর্ণ, অশান্তিতে পরিপূর্ণ। ক্রোধ, মোহ, মাৎসর্য, লোভ, এই সব কিছু লতাপাতার মতো মানুষের জীবনে আঁকড়ায়া ধরছে। যেদিকে তাকাই অশান্তি আর অশান্তি। এই যে লোকে বলে আমি চোখে কম দেখি, আসলে তো দূরের জিনিস চোখে কম দেখি, কাছের জিনিস ঠিকই দেখি। বুঝো না ব্যাপারটা? হ্যাঁ, শয়তান যত কম দেখা যায় ততই চোখের জন্য ভালো। দেখছস আমাকে শয়তান কইছে? দেখছস? চল এখান থেকে হট। না, এখানে থাকা যাবে না, চল। দেখলি রমজান, সত্য কথা কইলে শয়তান কেমনে পালায়া যায়। হ কাকা, আশা কইছেন। আনসার ভাই, আনসার ভাই, ও আনসার ভাই। কিডা? সালাম আলাইকুম। আরে কাজল শিকদার যে। আসেন আসেন। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আনসার ভাই, কালকে না আপনার মাইয়ের বিয়া? হ্যাঁ ভাই, কালকে মায়ের বিয়ে। তা কি অবস্থা, বিয়ের বাজার সদাই সবকিছু করছেন? বাজার মানে বাজার এখনো হয়নি। অসুবিধা নাই, কোনো চিন্তা করবেন না। আমি বিয়েতে যা বাজার সদাই লাগবে সব তালিকা করে তরুণের কাছে দিয়েছি। ও আপনাকে নিয়ে উজানতলি বাজারে যাবে, ওখানে গিয়ে বাজার সদাই সব করে আপনার বাড়িতে পৌঁছায় দিবে, ঠিক আছে? তুমি কে ভাই? আরে আমি তো আপনাদেরই ভাই, কাজল শিকদার। তা তো তোমারে চিনি। তো তুমি এমন সময় আইলা, মনে হয় আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে আমার দুঃখের নদী সুখে ভরায় দিতেছে। থাক, এভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, তরুণ সব ব্যবস্থা করবে। হ্যাঁ, আমি তাহলে আসি, কাল কিন্তু বিয়ে খেতে আসবো। জি অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। সালাম আলাইকুম। তরুণ, তুই ব্যবস্থা কর। হ্যাঁ? আপনি বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম গুলজার ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাও আর কই, এই তোমার কাছে যাইতেছিলাম। ও আচ্ছা। রমজান মিয়া, তয় ভোট দিবা কারে? এবার ভালা মানুষে ভোট দিব ভাই। ভালা মানুষ কি আর মাইরা কেটটা জনগণের কাজ করবার পারে? ভদ্রলোক দিয়া কি আর রাজনীতি চলে? তো এই গুলজার ভাই, ভালা মানুষের লাইগা রাজনীতির সময় আইছে। হ হ, বুঝবার পারছি তোমার কথা। মামা হ্যাঁ, কোন নোট দিমু? একটা নোট দিয়াতে। হ্যাঁ। থাক, টাকা নিয়া আগে একবার ভোট দিছি, গত 17 বছর ভোট দিবার পারি নাই, টাকাও নেই নাই। গুলজার ভাই, নিয়ত করছি ভোট খানিবার বিক্রি করুন। বুঝতে পারছি। তয় পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 5 জন। 5 জন। 5 খান ভিটামিন দিয়া দে।
মাফ করবেন গোলজার ভাই, গত 2 মাস আগে একবার ঠেয়া দিবার আইলেন, নিলাম না, আজ আবার ঠেয়া লোভ দেখাইতেছেন। ওইদিকে আপনি দল ছাড়ছেন দলের ছেঁচড়ামির লাইগা, নিজে তো ছেঁচড়ামি ছাড়তে পারলেন না। কামটা ঠিক করলাম না রমজান মিয়া, ভালোবাসার মূল্য দিলা না। মনে রাখো, অতি ভালো ভালো না। এই এই থাম, চল। কি খবর কিসলু ভাই? না মানে দেখতাছিলাম তুমি বাড়িতে আসনি। আপনি তো দেখাই আমি দোকানে বসে আছি, নজরটা ভালো করবার পারেন নাই। আমার দেয় নজরের দোষা, আমার মতো সুন্দর নজর আর কারো আসেনি। এই কথা হইতাছে আমার শ্যালক পটলা বাবুরে বিয়া করাবো, ওর লাইগাই পাত্রী দেখতাছি। তোমার ঘরে দেখলাম সুন্দরী একখানা মাইয়া, এর বিয়া করাবানি। ঘরের মধ্যে যারা দেখলেন ওইটা আমার বউ। ভাগেন মিয়া ভাগেন। চল পটলা, আয়। কি খবর কিসলু জোয়ারদার? তোমার চরিত্র কি কোনোদিনই ভালো হবি না? আমার চরিত্রে এক ফোঁটা কালিও নাই, তুমি হুদাই পেছাইতাছো। মাইনসে কয় তুমি নাকি চোখে কম দেখো, তো আজ আমি বুঝতে পারছি তুমি আসলে চোখে বেশিই দেখো। মাঝে মধ্যে সমাজ টিকায় রাখার জন্য একটু বেশি দেখতে হয়, আর তোমার মতো মানুষের দেখার জন্য একটু বেশি দেখি। তোমারে আমি তেই খালমো। কেলানি ভাই, লোকে আমগরে এক লগে দেখলে গোপন ষড়যন্ত্র বলে চালাই দিব, আর নেতারও খেপা যাইবো। তবে তাড়াতাড়ি কামটা করতে হইব, দেরি করুন চলবো না। এটা ঠিক কথাই কইছো, কিন্তু কথা হইলো এই নেতার কথা হইলো আমরা মানুষের কাছে গণভোট চাইলাম, মানুষে গণভোট দিল। এরপরে হাটে মাঠে ঘাটে মানুষের কাছে গেলে মানুষ আমাকে কেলানি দেয়। আবার রহন কই চেয়ারম্যানের লগে ভোট চাইতে, আরে চেয়ারম্যানের লগে ভোট চাইতে গেলে তো মানুষ আমার ঝাড়ু দিয়ে পিটায়। আবার গুম অধ্যাদেশ বাতিল চায়, মানুষ তো দৌড়ানি দিবি আমাদের, জামু কই। তবে আমাকে নেতা যখন সংসদে যায়া গালটায় হাত দিয়ে বইসা থাকে, দেখতে যে কি লাগে না, উফ, পরানটা ভইরা যায়। একদম জাস্ট উত্তম কুমার। হিরো 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 হিরো। এই তোরে পুতুলের মতো করে সাজিয়ে সংসদে বসিয়ে রাখবো, মোরা জনতার 12টা বাজিয়ে মোরা গণভোট না মেনে নাচবো। নেতা আইতেছে, এবার আমারে দিবেন কেলানি, পালা পালা। আমি কি জানি না আমার বিরুদ্ধে নির্বাচনের মাঠে এটা কালা বউ নামাইছে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইতে আছে। কিন্তু আমি তো শুনছি বউটা আপনার। মিছা কথা কয়েন না কিসলু ভাই, নিজের বউরে এনে কাব্বারের বউ কইয়া চালাইতে লজ্জা করে না মিয়া? আচ্ছা, এমন তো হইতে পারে বউটা গোলজারের, তোমার আমার মধ্যে ভেজাল লাগায়া এ মজা নিতাছে। আমার পিছনে এটা না দিলে মজা পাও না, না কোনো মজা পাও না। আরে নির্বাচনের মাঠে এই তোমরা দুইজন হ্যাঁ তোমাকে বউরে নামাই দিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছো, এটার নতুন কি? পুরান ঘটনাই তোমরা দুজন ঘটাইতেছো মিয়া। আমি দেখতাছি লোক লাগাইয়া রাখছি, কালা বউ আর ধলা বউ একবার ধরতে পারলে একদম সাইজ করে এলাম। নিজের বউ নিজে ধরবা, একটু ভালো করে ধরলে এর সমস্যা কি নাকি গুলজার ভাই? ফাইজলামি কিন্তু একবারে ছুড়াই দিমু কিসলু ভাই। আমি ব্যাপারটা দেখতেছি, তোকে দুইজনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি। বাটপার দিবে চোরের সমাধান। তোর মাথার মধ্যে একটা বাঁশ দিয়া বাড়ি দিবে। আমি বাটপার? হ্যাঁ, তাই না? হুন্ডা কথা না কইয়া আমি বাটপার? এই কাজল ভাই, এই এদিকে আসেন। কই যায় আপনি? আরে ভাই, নিতাই বউরের মাইয়ারে সাপে কাটছে। হ্যাঁ, ওরা নিয়ে গেছে ওজার কাছে, আমি যাই দিছি মাইয়াটার একটু হাসপাতালে নিয়ে যাবো। জানি না এতক্ষণে কি যে হয়েছে, থাকেন পরে কথা হইব। কাজল শিকদার একটা পাগল মানুষ,
আমাকে তিনজনের এই ঝামেলা লাগাই দিয়া তুই আবার নির্বাচনে জিততে যাইতে পারে। কাম কর, এলাকায় যত আকাম কুকাম হইব সব কাজল শিকদারের নাম দিয়া চালাই দিই। কাজল বাবাজি না, কাজল বাবাজি না, এ আসো, কথা আছে, তোমারই তো খুঁজতাছি। আইতাছি আইতাছি, নরেন কাকা থাকেন, আইতাছি। তা নরেন কাকা কেমন আছেন? আছি, ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটা খুশির সংবাদ দেওয়ার জন্য তোমারে ডাকছি। আরে রাখেন আপনার খুশির সংবাদ, আগে কোন আপনার নাতির কি অবস্থা? সেই কথা কওয়ার জন্যই তো তোমারে ডাকছি। তাই নাকি? বলেন তো। কত জনের কাছে কত সাহায্য চাইলাম, কেউ একটা করিও দিল না। তুমি শুনলা, তারপর কোন কোন ডাক্তারের কাছে পাঠাইলা সেই ঢাকায়। আমার নাতির এখন ভালো আছে, আজকে বিকেল বেলায় ফিরাই। তুমি আসো বাবা, সন্ধ্যার সময় এসে দেখে যাও। আসবো নি কাকা, সন্ধ্যার সময় এসে আপনার নাতিরে দেখে যাব। আবার সুদিন ফিরে আসো, ফসলে ফসলে মানুষের উঠান ভরে উঠো। কাকা আজকে তাহলে আসি। হ্যাঁ এই চল। ভোট চাইলে না কাকা, আপনার পরানটা পাইছি, ভোট দিয়ে কি করবো কন্ত? তোমার সাথে কথায় আর পারা যাবে না। তাই বাবা, তুমি কিন্তু আমার সাথে গানে পারবা না। আমার কুল বুঝি আর নাই রে, অকুল গাঙে ভাষাই তোরি। নরেন কাকা কিন্তু রসিক মানুষ। হাসা কথা কইছিস। নরেন কাকা যখন গান ধরে না, আকাশের চাঁদেও ছায়া ছায়া নরেন কাকার গান শুনতে থাকে। শোন, তুই ওই যে সমীরণ চাচির বাড়ি যাবি, বুঝছো? সমীরণ চাচি কিন্তু খুব অসুস্থ। তোর একটা ওষুধের তালিকা দিছি না, ওটা নিয়ে ফার্মেসিতে যাবি, ওষুধ নিয়ে চাচির বাড়িতে দিয়া তাড়াতাড়ি ফিরে আসবি, ঠিক আছে? যা যা কাকা, আসি তাহলে। আপনারা শুনছেন, আগামীকাল পার্টি অফিসের সামনে ওই জারুল গাছের নিচে কালাবুর আত্মপ্রকাশ ঘটবে। তবে একটা সর্বনাশ হয়ে গেছে, আপনারা সবগুলি ফেল করছে, আর ওই কাজল শিকদার জিতে গেছে। যাই, আমি এই খবরটা সকলে জানাই যাচ্ছি। আমি কিন্তু ফেল করি নাই, আমার ভোটটা আমি ভালো মানুষই দিছি। লোক আমি খারাপ হইবার পারি, তাই মাঝে মধ্যে কিছু ভালো কামও করি। যাই, কাজল ভাইরে সালামটা দিয়ে আসি। আরে ককি, কই যাইতেছো তুমি? বহ, আমারে লয় করে লইয়া যাও। আমার মাথাটা বনবন করে করতেছে, আমি কিচ্ছু বুঝতেছি। আমি যাবো না, আমি অপেক্ষা করতেছি কালাবুর আত্মপ্রকাশ দেখার জন্য। এখন যাইতে আসো কাজলের সালাম দিতে না? আগেই জানতাম তোমরা কোনোটাই নিব খারাপ। হ্যাঁ, আদাত করছো তলে তলে কাজল শিকদারের লোক। আমি 2 দিন ধরে আমার বউডারে পাইতেছি না। আমি তো কাজুলিয়ার নামে অপহরণ মামলা দিব। কি কইলে? আমার বউটারই তো খুঁজে পাইতাছি না। আমিও কাজল শিকদারের নামে বউ অপহরণ মামলা করুম। তোমার বউ পাইতেছো না? আবার তোমার বউ পাইতেছো না? এদিকে আমার সোনা বউটারও তো কালকা থেকে পাইতেছি না। আমার কি মনে হয় জানেন, এই কাম হলে যে কাজল শিকদার। হ্যাঁ, ঠিকই কইছস। কাম করি, কাজল শিকদারের নামে বউ অপহরণ মামলা দিয়া দিই। এইটা ঠিক কইছে, একেবারে খেলা চিন্তা চাইব। পটলা রে, তোর বোন এটা কি কাম করলো? বুরকা বইরা বাড়ি বাড়ি যাইয়া আমারে ভর্তি বাংলা করলো। চিঠি লেখা এখানে রাইখা গেছে, আবার তালাক নামাও দিয়া গেছে রে। আরে মাথায় পানি ঢালিস না, আমার মাথায় আগুন দে। আমার বউ নির্বাচনে আমারে উল্টা করছে রে, আমার বিরুদ্ধে প্রচার করছে, আমারে তালাক দিয়ে চলে গেছে। আমার সোনার ময়না পাখি। বাইনা বিদ্যান আমারে বীর দে বাগিনা, আমারে বীর দে। তোর মামি আমারে তালাক দিয়া চলে গেছে। আমি নাকি মানুষ ভালা না।
কাঁদেন না কাঁদেন না কাঁদেন না দুলাভাই ও দুলাভাই তাহলে ওই যে আনসার কাকার ছোট মায়ের লাগে আমার বিয়ের ব্যাপারটা কি করবেন দুলাভাই? এই বলদের যাও তোরে কিন্তু জানাইয়া ফিরাবো। এই আমার টাকার ভাগ কই? গুলদার আমার টাকার ভাগ দেখছো? আরে আমি ওরে আমার জ্বালায় গুলি কয় টাকার কথা টাকার ভাগ ছিল কই? কে লইছে আমি জানি কোনা আপনার শালা টাকার ব্যাগ লইয়া পালাইয়া গেছে। হায় হায় রে আমার টাকাও গেল আমার বউ গেল হায় হায় রে আমার মাথায় কেউ পানি ঢালা দে এখন একা একাই মাথায় পানি ডালেন। মাথায় কেউ পানি ঢালা ও বাগিনা বিদ্যান বাতাস গো ভালো লাগছে